শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, চলে এলাম আবার একটা নতুন ঝলমলে ব্লগ নিয়ে। জানি তোমরা খুব ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। আজকে বৃহস্পতিবার, খুব সকাল সকাল উঠে গেছি, কেননা বৃহস্পতিবারের তো অনেক কাজ থাকে। পুজো করতেই প্রায় 1 থেকে 1.5 ঘন্টা লেগে যায়। সকালবেলা উঠে এসে আমি এখানে একটু সেই জন্য দাঁড়িয়েছি। আজকে অনেক তাড়াতাড়ি উঠে গেছিলাম। সকাল সকাল একটু ব্যালকনিতে দাঁড়িয়ে আছি, যেহেতু হাতে একটুখানি সময় আছে। আর এখান থেকে চারপাশটা কি সুন্দর লাগছে দেখো। এই যে তুলো গাছগুলো একটাও পাতা ছিল না, আর এখন পুরো সবুজে সবুজ হয়ে গেছে। এত সুন্দর লাগে এখান থেকে দেখতে। আর ওপাশে ওই যে পাখিগুলো উড়ে যায়, ওগুলো দেখতে যেন আরও বেশি ভালো লাগে। এই যে ফুল গাছটা, এটাকে আমরা ছোটোবেলায় টাইম ফুল বলতাম। এটাকে আদতে কী ফুল বলে আমি জানি না। এটা আমার আগে যে এখানে যিনি ছিলেন উনি রেখে চলে গেছিলেন, তো আমি এসে আর গাছটাকে ফেলিনি, এভাবেই লাগানোই রয়েছে। একেবারে মরে গেছিলো জানো, আবার কি সুন্দর ভরে উঠেছে। আর এই যে নয়নতারা গাছটা কি সুন্দর ফুল ফেটে রয়েছে না। আর এই যে পাতাগুলো দেখো, এগুলো ফলের খোসা দিতে দিতে এগুলো এত বড় বড় হয়ে বেরিয়েছে, এত সুন্দর হয়ে বেরিয়েছে। আমি প্রতিটা গাছে কোনো সার ইউজ করি না। সৌরভকে অনেকবার বলার পরেও ও ঠিক খুঁজে উঠতে পারিনি সময় করে যে কোথায় সার পাওয়া যায়। তো আমি সেই জন্য ওই ফলের খোসাগুলোকেই এখানে দিয়ে রাখি। গাছগুলো কিন্তু খুব একটা মন্দ বাড়েনি। আর এসব করে আমি এপাশে বসিয়ে দিয়েছি একটুখানি সিদ্ধ ভাত। ওরা সকাল হলে এখন আর রুটি খেতে চাইছে না, সেই জন্য ভাবছি আজকে সকালে দুধ ভাত নাহলে আর আমি সিদ্ধ ভাত খেয়ে নেব। আর এখানে সকাল সকাল উঠে আগে আমি এগুলোকে পরিষ্কার করে নিয়েছি। এটা আমার বাতিগ্রস্ততা বলতে পারো। ওইটা না মুছলে আমার যেন কীরকম লাগতে থাকে। তো সবার আগে আমি গ্যাসের সেলফটাকে মুছে নিই, যাতে ভালোভাবে পরিষ্কার হয়ে যায়। আর সারা রাত যে কী হাঁটে ওখানে টিকটিকি মাকড়সা, তা তো দেখতে পায় না, সেই জন্য আমি এরকম করে রোজই মুছে নিই প্রায়। আর এই জায়গাটাকে রোজ দিনই ওরা খাওয়ার সময় এরকম করে রাখে। তো তারপরে সকালে উঠে আরেকটা ডিউটি এটাই থাকে যে এটাকে কখন গোছাবো। এটাকে যদি আমি সুন্দর করে গোছাতে না পারি, আমার মনটা যেন একটুও ভালো লাগে না। ঘরে ঢোকার মুখেই যদি ঘরটা অগোছালো থাকে, তো ঘরে যেই আসবে সেই এরকমভাবে দেখলে তার মনটাও খারাপ লাগবে, আর তার দেখতেও খারাপ লাগবে। তো এসব করতে করতে শরীরটা এত ভীষণ খারাপ লাগছিল, কিন্তু ওই যে সারাদিনের কাজগুলো কে করবে, উঠে তো যেতেই হবে। তাই উঠে আবার লেগে পড়েছি কাজে। আর আমি ওদিকে শুতে শুতে এখানে ভাত হয়ে তার ফ্যানটা সারা দুনিয়া পড়ে গেছে, সেগুলোকে লেগেছে আবার গোছাতে। আর এই যে দুষ্টু বুড়ো, উনি এখন একা একা নামতে শিখে গেছে। আমি ওপাশে কাজ করছিলাম, আর ও নেমে এসে কিপ্যাডটা নিয়ে শুরু হয়ে গেছে। ও নাকি কিপ্যাডে কম্পিউটার করছে। আর তারপরে ওকে ফ্রেশ করিয়ে আমি ওর জন্য নিয়ে নিয়েছি একটু দুধ ভাত, একটু খেজুর মিক্স করে নিয়েছিলাম। আমি ওকে সচরাচর খেজুরই দিই। আর এই যে কাঁচিটা নিয়ে বলছে, মাম্মা তোমার নখ কাটাবো, ওরম করে করেই আমি ওকে খাইয়ে দিয়েছি সকালের খাবারটা। দুষ্টু বুড়ো নালে খেতেই চায় না, আর আমাকে হাঁটিয়ে হাঁটিয়ে নিচে নিয়ে যায় জঙ্গল দেখতে যাবে বলে। এইখানে কিন্তু দীপ্ত এখনও ওঠেনি। ওর যে কি ঘুম হয়েছে, বললে বলে মামা স্কুল তো নেই, একটুখানি ঘুনু করি। তো সেই জন্য ঘুনু করতেই থাকে। যতই দাভায় দাভায় ডাকুক, ও আর ওঠে না। আর পেছনের এই যে জঙ্গলটা তোমরা দেখো না, এটা কিন্তু আমার বেডরুমের পেছনে। আর এইখান দিয়ে এখন দীপ্ত এত দুষ্টুমি করছে যে ওকে আদর না করে উপায় নেই, তাই বসে গেছে ওকে নিয়ে আদর খেতে। আর এই পরে ও কিন্তু একদম অ্যাক্টিভ হয়ে যায়, আমাকে একটুখানি হেল্পও করে দেয় বেডটাকে একদম ঠিক করে নেওয়ার জন্য। আর বিছানা আমি গোছাবো কি, গোছানোর আগেই তো দুষ্টুটা উঠে দুষ্টুমি শুরু করে দেয়। এই যে গোল গোল রাউন্ড রাউন্ড করে ঘুরে যাচ্ছে, আর মুখে কিন্তু হুইলস অন দ্য বাস গো বলেই যাচ্ছে। দুষ্টুটা এরকমই করতে থাকে। তাও গোছাতে তো হবেই, ঘরদোর গোছানো না লাগলে দেখতেও ভালো লাগে না। আর আমি এর ওপর দিয়ে মাদুরটা পেতে দিই, কেননা দুষ্টুগুলো নিচে হাঁটে বাইরে যায়, আর তাড়াতাড়ি ওসে সেই বিছনার ওপরে ওঠে, পাটাও মোছে না। তারপরে চারপাশটা একটু 5 মিনিটে গুছিয়ে নিই। আজকে পুজোর অনেক কাজ রয়েছে, সেই জন্য তাড়াতাড়ি করে গুছিয়ে নিয়ে আমি চলে যাব পুজো দিতে। ওদেরকে স্নান করানো আবার বাকি আছে। ওদেরকে স্নান না করিয়ে গেলে আমি আবার পরে স্নান করতে গেলে আমি কিন্তু পুরো ভিজে যাই। সেই জন্য আগে আমি স্নান করি না, ওদেরকে স্নান করিয়ে তবেই আমি স্নান করতে চাই। আর এইখানে সমস্ত কিছু উলটপালট করে রিশু পুরো সব ফেলে দেয়। আর সকাল হলে এগুলোকে নিয়ে গোছানো হচ্ছে আমার বড় কাজ।
আর ওদের খেলনাগুলো গুছিয়ে রাখছি। জানি আবার একটু পরে ছড়াবে, কিন্তু গুছিয়ে রাখি, কেননা ওরা একটু দেখতেও ভালো লাগবে আর খেলতেও ইন্টারেস্ট পাবে। এটা কালকে দীপ্ত বানিয়েছিল, স্নেক বানিয়েছে আমার জন্য, কি সুন্দর বানিয়েছে না? আর এই ঘোড়াটা এখন বাজেয়াপ্ত হয়ে গেছে, তাই এটাকে আমি এখন সরিয়েই রাখি। ওটা শুধুমাত্র দীপ্ত মুখ ধোয়ার কাজে ইউজ করে, কেউ এখন আর চড়ে না। আর ইনি এখানে লেগে পড়েছেন বল নিয়ে ছোড়াছুড়ি খেলতে বিছানার ওপরে, নিচে নামার প্রয়োজন বোধ করে না। আর বৃহস্পতিবারের একটা মজাদার জিনিস তোমাদের শোনাবো। এখানে জানো কেউ ঘর ঝাড়ও দেয় না, মোছেও না, তাহলে নাকি মা লক্ষ্মী চলে যান। তো আমি এখানে লুকিয়ে লুকিয়ে ঘর ঝাড় দিই, ভেতরটাতেই ঝাড় দিই, আজকে আর বাইরেটাতে ঝাড় দেবো না। এই ফাঁকে সব কাজ সেরে আমি ওদেরকে স্নান করিয়ে চলে এসেছি পুজো দিতে। আজ যেহেতু বৃহস্পতিবার, সেই জন্য ঠাকুরের সমস্ত কাপড় আমি চেঞ্জ করে চারিদিকে মুছে তবেই আমি পুজো দেব। এগুলো করতে করতে প্রায় আধ ঘন্টা 1 ঘন্টা কেটে যায়, কিন্তু আজকে যদি চেঞ্জ না করি আর চেঞ্জ করাই হয় না। আর এই সঙ্গে আমি ঠাকুরদেরকে একটু মুছেও দিই, কেননা এখানে প্রচণ্ড ধুলো পড়ে। তারপরে শিব ঠাকুরকেও আমি বসিয়ে দিয়েছি, আমি পরে মহাদেবকে স্নান করাবো। আগে সমস্ত কিছু করে নিয়ে আমি ঠাকুর স্নান করিয়ে নিই, তারপরে আমি বৃহস্পতিবারে পুজোর ঘট বসাবো। এখানে মালা এরকমভাবেই পাওয়া যায়, কোনো একটা কালারের মালা ঠিক করে পাওয়া যায় না। হলুদ, লাল, কমলা সমস্ত রকম কালার এখানে মিক্স করা থাকে। আমি চন্দনটা নিয়ে তারপরে ঠাকুর স্নান করিয়ে নিচ্ছি। ঠাকুর স্নান সেরে আমি মহাদেবকেও স্নান করিয়ে নিচ্ছি। আমি একটু চন্দন দিয়েই রোজ দিন স্নান করাই, রোজ ঘি মধু নিই না, কেননা রোজ ঘি মধু নিলে প্রচণ্ড সমস্যা হয়। শুধুমাত্র সোমবার করে আমি ঘি মধু দিয়ে মহাদেব স্নান করাই। আর এখানে আমি ঘট বসিয়ে নিচ্ছি। এই যে সিঁদুরটা দেখছো, আমাদের কলকাতার সিঁদুর এখানে পাওয়া যায় না। এখানে পাওয়া যায় না বলাও ভুল, অনেকটা দূরেই পাওয়া যায়। ঘট বসানো হয়ে গেলে একটা বড় কাজ হয়ে যায়, মনে হয় বৃহস্পতিবারের পুজোটা অর্ধেকই হয়ে যাচ্ছে। তারপরে আমি ফল দিয়ে ঠাকুরের এবেলায় দুপুরের ভোগ লাগিয়ে নেব। ভোগ দেওয়ার পরের ভর্তি কাজ হচ্ছে ভোগ আচমন দেওয়া, আর তারপরে দুষ্টুগুলোকে খাওয়ানোও বাকি থাকে। সেই জন্য একটু তাড়াতাড়ি করে আমি এখানে ঠাকুর ভোগ দিয়ে নিচ্ছি। ঠাকুর ভোগ দেওয়ার সময় গিয়ে গিয়ে দেখি তুলসী পাতা একেবারেই শেষ হয়ে গেছে, কিন্তু আজকে বৃহস্পতিবার, কাল আবার একাদশী, তো কোনো মতেই করা যাবে না। মহালক্ষ্মী নমস্তুতে আচারের শেষে আমি এখানে গীতা পাঠ করে নিচ্ছি। রোজ আমার একটা শ্লোক অন্তত আমি গীতা পাঠ করার চেষ্টা করি। তোমরাও যারা গীতা পাঠ করতে পারো না, অন্তত একটা শ্লোক করে পাঠ করো। গীতা পড়া কিন্তু সত্যি ভীষণ ভালো। গীতা পড়া উচিত, সমস্ত মানুষেরই গীতা পড়া উচিত। যে যে ধর্মের আছো সে সেই ধর্মের গ্রন্থ অবশ্যই একবার করে পড়ো। জানি না যে গীতা পড়ে আমার ঠিক কতটা উন্নতি হয়েছে, তবে নিজের মধ্যে অনেক আত্মোপলব্ধি করেছি, যেটা কিন্তু সত্যিই খুবই প্রয়োজন ছিল। চলো আজকের মতো ব্লগটা এ পর্যন্তই। দেখা হচ্ছে কালকে আবার একটা নতুন ঝলমলে ব্লগ নিয়ে। তোমরা কে কোথা থেকে দেখছো একবার কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আর চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও।